আচ্ছা, আমার কাছে এখন যে টুলটা আছে সেটা হচ্ছে ডিবিএমএস। এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করতে পারি। আমাদের নেসেসারি যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটা আমরা ক্রিয়েট করতে পারি, সেই ডাটাবেসটাকে ম্যানেজ করতে পারি, সেই ডাটাবেসটাকে হ্যান্ডেল করতে পারি। আমাদের যেই ডাটাবেসের যে ইউজটা আছে সেটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, সাচ অ্যাজ হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে, হসপিটালের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডাটাবেসটা কাজে লাগে। এবং এই ডাটাবেসটাকে হচ্ছে রেগুলার আপডেট করতে হয়। সাচ অ্যাজ বলতে পারি যে হচ্ছে আমাদের ব্যাংকে সারাদিনে যত লেনদেন হলো সেটা আমাদের সারাদিন পরে আপডেট করা লাগতে পারে, চেঞ্জ হইতে পারে। তো সেটার জন্য একটা ম্যানেজমেন্ট টুল দরকার। তো আমাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যারটা আছে ডিবিএমএস, সেটাদের মাধ্যমে আমরা হচ্ছে ডাটাবেসটাকে হ্যান্ডেল করে থাকি। তো আমি এখন হচ্ছে দেখাবো যে এই ডাটাবেসের সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ডাটাবেস তৈরি করতে পারি। এখানে মনে হতে পারে যে আমরা হয়তো এখানে কিছু কোড লিখছি, কিন্তু না, এখানে কোড না, এগুলোকে কোয়েরি বলা হয়ে থাকে। এগুলো কোডের মতনই কাজ করে, বাট এগুলো হচ্ছে কোয়েরি। তো এখন আমি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা যে কোয়েরিটা লিখে থাকি সেটা এরকম। এখানে হচ্ছে ক্রিয়েট ডাটাবেস এক্সাম্পল ডাটাবেস, এই লাইনটার মাধ্যমে এখানে হচ্ছে ক্রিয়েট একটা কিওয়ার্ড, ডাটাবেস একটা কিওয়ার্ড, আর হচ্ছে এক্সাম্পল ডাটাবেস হচ্ছে আমাদের সে ডাটাবেসটার নাম যেটা হচ্ছে আমরা ক্রিয়েট করে থাকি। তো এটার মাধ্যমে আমরা ক্রিয়েট করব। আমরা যেই হচ্ছে নর্মাল যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজকে লিখে থাকি হচ্ছে সেটা সি প্লাস প্লাস অথবা সি, সেগুলো আমরা পুরো একটা কোড বা পুরো একটা ফাইলকে একসাথে রান করে থাকি। কিন্তু আমাদের হচ্ছে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা যে কোয়েরিগুলো লিখে থাকি সেখানে পুরোপুরি একটা ফাইলকে আমাদের রান করাতে হয় না, আমরা লাইন বাই লাইন কোয়েরিকে এক্সিকিউট করতে পারি। সো আমরা এই কোয়েরিটাকে এক্সিকিউট করে দেখি। দেখা যাবে এখানে হচ্ছে প্রম্পটে আসছে যে কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের একটা ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। যদিও আমাদের ডাটাবেসটা শো হচ্ছে না। তো এখন হচ্ছে আমরা দেন হচ্ছে আমরা এই যে টেবিলটা ক্রিয়েট করলাম বা ডাটাবেসটা ক্রিয়েট করে থাকলাম, সেটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে সেগুলো আমরা ডিফাইন করব। তো সেই টেবিলটা এখন আমরা ক্রিয়েট করি। এখানে আমরা পার্সন নামে একটা টেবিল ক্রিয়েট করছি এবং সেই টেবিলের মধ্যে আমাদের কি কি অ্যাট্রিবিউট দেওয়া যায় সেটা আমরা চিন্তা করি। যেমন হচ্ছে পি আইডি ইন্ট। এখানে আমরা একটা পার্সনের আইডি কে আমরা দিতে পারি, সেখানে হচ্ছে তার আইডিটা হবে ইন্টিজার টাইপের। দেন পরের লাইনে আসি, ফার্স্ট নেম। একটা পার্সনের ডাটাবেজের জন্য তার ফার্স্ট নেমটাকে ইউজ করা হয়ে থাকে। আর এটা হচ্ছে ভ্যারকার টাইপের, মানে আমাদের যেই হচ্ছে ক্যারেক্টারটা আমরা দিব, মানে আমরা যে ফার্স্ট নেমটা দিব সেটা স্ট্রিং, এটা ক্যারেক্টার টাইপের, এটাকে ভ্যারকার বলা হয়ে থাকে। কারণ হচ্ছে আমাদের ফার্স্ট নেমের এক একজনের এক এক রকমের এক এক সংখ্যার অক্ষরের হয়ে থাকে। কারোটা 5 অক্ষরের, কারোটা 6 অক্ষরের, সেখানে এটা ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের। এবং এটাকে হচ্ছে সাইজ সর্বোচ্চ 200, মানে কারোর হচ্ছে নামটা সর্বোচ্চ 200 হতে পারে, আমি এখানে ডিফাইন করে দিচ্ছি ফার্স্ট নেমটা। একইভাবে আমরা লাস্ট নেমটাকে এখানে দিতে পারি। সেটা এখানে দেওয়া হয়েছে 200। দেন হচ্ছে অ্যাড্রেস ভ্যারকার, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটা দিব সেটা একটা স্ট্রিং টাইপের হইতে পারে, ক্যারেক্টার টাইপের হইতে পারে, সেটাকে আমরা সর্বোচ্চ 200 ক্যারেক্টারের এখানে আমরা রাখতে পারি। অ্যান্ড আমরা এখানে এটারও সাইজ সর্বোচ্চ দিয়ে দেব হচ্ছে 200। দেন হচ্ছে সেই পার্সনটা কোথায় বাস করে সেটা আমরা হচ্ছে এখানে ডিফাইন করতে পারি। দেন সেখানে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সিটি ভ্যারকার 200। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে এখানে সবগুলো অ্যাট্রিবিউটকে এখানে ফিল করা হয়ে গেছে। সো আমরা এই টেবিলটাকে এখানে কমপ্লিট করে দিব। টেবিলটা কমপ্লিট করার পরে দেখা যাচ্ছে যে এখানে আর কোনো ইরর শো করতেছে না। তো তার মানে এটা হচ্ছে
এক্সিকিউট হয়ে গেছে, এখন আমরা দেন মানে এটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য পুরোটাকে সিলেক্ট করে এখানে এক্সিকিউটে প্রেস করলে সেটা এক্সিকিউট হয়ে যাবে। তো দেন আমরা এখানে হচ্ছে দেখা যাচ্ছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে আমাদের টেবিলটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে শো করতে পারি। শো করার জন্য এখানে আমরা দিব হচ্ছে সিলেক্ট স্টার। এখানে স্টার বলতে বোঝায় অল, ঠিক আছে? স্টার বলতে বোঝায় অল। আর পার্সন, পার্সন টেবিলের যা কিছু আছে আমরা এখন এখানে শো করতে চাচ্ছি, সেইখানে দিব সিলেক্ট অল ফ্রম পার্সন। যদি এটাকে এখন আমরা সিলেক্ট করি দেন এক্সিকিউট করি, দেন দেখা যাচ্ছে একটা টেবিলের উপরে যতগুলো অ্যাট্রিবিউট ক্রিয়েট হওয়ার দরকার সেগুলো ক্রিয়েট হয়ে গেছে। পিআইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস অ্যান্ড সিটি। ওকে, এখন আমরা তো এখানে কোনো ডাটাকে বা ইনফরমেশনকে ইনসার্ট করি নাই। আমরা চাইলে এখানে ডাটা বা ইনফরমেশনকে ইনসার্ট করতে পারি। তো আমরা একটা একটা করে ট্রাই করতে পারি। ইনসার্ট করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ইনসার্ট ইনটু পারসন। আমাদের ডাটাবেজের জন্য যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করে থাকি এসকিউএল, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল। সেটা আসলে নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতনই। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলোর মতো এতটা হার্ড না। এখানে আমি আমার নাম দিতে পারি। তাহলে ইনসার্ট ইনটু পারসন ভ্যালুস, এখানে হচ্ছে ইনসার্ট ইনটু পারসন। পারসন এই টেবিলটার মধ্যে আমরা এই ডাটাগুলোকে ইনসার্ট করব। ভ্যালুস কি কি, এখানে আইডি নাম্বার হচ্ছে 1। ফার্স্ট নেমের মধ্যে আমি এখানে তানজিল কে হচ্ছে ইনসার্ট করছি, লাস্ট নেমের মধ্যে তানিমকে ইনসার্ট করছি, অ্যাড্রেসের মধ্যে রামপুরা, আর সিটির মধ্যে আমরা দিয়েছি ঢাকা। এখন আমরা এই লাইনটাকে এক্সিকিউট করে দেখি কি আসে। এখানে হচ্ছে ওয়ান রো এফেক্টেড দেখাচ্ছে, মানে একটা কলাম এফেক্টেড হয়েছে, বাট এখানে হচ্ছে শো করা হয় নাই। তো আমরা শো করার জন্য এখানে সিলেক্ট অল ফ্রম পারসনকে আবার এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য এখানে আমরা পুরোটা সিলেক্ট করে দেন আবার এখানে এক্সিকিউটে ক্লিক করে দিই। এই যে দেখা যাচ্ছে যে আমার আইডি, আমার নাম, আমার হচ্ছে অ্যাড্রেস আর হচ্ছে সিটি যেটা, সেটা পুরোপুরি এখানে এক্সিকিউট হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে এইভাবে সবগুলোকে আস্তে আস্তে আরো আরো ইনফরমেশন নিয়ে এখানে হচ্ছে ফিল আপ করতে পারি। এটা পুরোপুরি কপি করে দিতে পারি এখানে। এখানে আমরা যে আইডিটা এখন নিব সেটা হচ্ছে 2। দেন হচ্ছে এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। মধুবাগ ঢাকা। আহ, আমরা এটাই রাখতে পারি। এখানে আইডি নাম্বার হচ্ছে 2, নাম এবং হচ্ছে সবকিছু চেঞ্জ করে দিয়েছি। এখানে আসলে আইডির যেটা সেটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে এখনো ডিফাইন করা হয় নাই। প্রাইমারি কি ডিফাইন করলে আমরা হচ্ছে একই আইডি পরপর দুইজনের ইউজ করতে পারবো না। তো আমরা এখন এই লাইনটাকে এক্সিকিউট করব। সিলেক্ট করার পরে দেন হচ্ছে এক্সিকিউট করি। ওয়ান রো এফেক্টেড, দেন হচ্ছে সিলেক্ট অল ফ্রম পারসন। ক্লিক করলে দেখা যাবে যে এখানে আমার দুইটা রো চলে আসছে। তো এইভাবে কিন্তু একটা ডাটাবেসের মধ্যে আমরা আমাদের ইনফরমেশন রাখছি। রাখার পরে আমরা সেটাকে আবার শো করতে পারছি, দেখতেও পারছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন একটা ফাইলের ভিতরে একটা ডাটাবেসকে ক্রিয়েট করে ফেলছি, আমরা কিন্তু পরবর্তীতে সেখানে আর একটা ডাটাবেস বা আর একটা কোনো কিছু ইনফরমেশন রাখতে পারবো না, আমাদের সেখানে ইরর শো করবে। তো আমরা যদি এরকম চাই যে হচ্ছে আমরা ডাটাবেসটাকে ডিলিট করে দিব, তো আমরা এখানে কিছুই না, আমরা এখানে এটাকে কপি করি। কপি করার পরে আমরা চাচ্ছি যে আমরা এখন এই ডাটাবেসটাকে ডিলিট করে দেবো, আমরা রাখবো না। তাহলে এখানে থাকবে কি ড্রপ ডাটাবেস। ড্রপ ডাটাবেসের অর্থ হচ্ছে আমরা পুরো ডাটাবেসটা টেবিল সহ সবকিছু হচ্ছে ডিলিট হয়ে যাবে। ড্রপ ডাটাবেস, এক্সাম্পল ডাটাবেস, আসলে আমরা এক্সাম্পল ডাটাবেসটাকে হচ্ছে করছি না।
হচ্ছে টেবিল, দেন হচ্ছে পার্সন। আমরা এটা পুরো টেবিলটাকে হচ্ছে যদি এক্সিকিউট করে দিই, দেন দেখা যাচ্ছে যে এখানে কমান্ডস কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ হচ্ছে আমাদের কমান্ডটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, আমাদের টেবিলটা ড্রপ হয়ে গেছে। মানে আমরা যে ডাটাবেসটা একটু আগে ক্রিয়েট করেছিলাম সেটা এখন মুছে গেছে। আমরা যদি এখন সেটাকে আবার সিলেক্ট অল ফ্রম পার্সন বলে প্রিন্ট করতে যাই, তখন এখানে ইরর শো করতেছে। তার মানে হচ্ছে আমাদের সে ডাটাবেসের কোনো ইনফরমেশন এখন আমাদের এই এই হচ্ছে সফটওয়্যারের কাছে নাই। তো এভাবে মূলত একটা ডাটাবেসের বেসিক কাজটা তৈরি হয়ে থাকে, এবং হচ্ছে একটা ডাটাবেসকে আমরা তৈরি করে থাকি। মাইএসকিউএল এর আরো অনেক সিনট্যাক্স আছে, তো আপাতত এইটাই হচ্ছে বেসিক, যেটার মাধ্যমে আমরা জাস্ট মানে ডাটাবেসের সূচনা বলা যেতে পারে, ডাটাবেসটাকে আমরা ক্রিয়েট করতেছি। তো এটাই।